बस नाम रे बाज़ीर ज़मीन दफन कर दे, बस नाम रे बाज़ीर ज़मीन दफन कर दे, कज़ हस्ती से बर्राए ज़मीन एक नशनामार, कज़ हस्ती से बर्राए ज़मीन एक नशनामार। आपीर लशारा के सुफुर्दंद दिले खाक, आपीर लशारा के सुफुर्दंद दिले खाक, कष्ट नबो खुरद कजू उसत कलामा, कष्ट नबो खुरद कजू उसत कलामा। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं कैस के मानंद नहीं आशिक लैला। এই জন্য ভাইরা আমার, সাহাবায়ে কেরামও গুনাহ করছেন, সাহাবীদের দ্বারা গুনাহ সংঘটিত হয়েছে, কিন্তু কোন সাহাবী গুনাহ নিয়ে কবরে যান না। সব সাহাবীরা গুনাহ করছে, গুনাহ যারা করেছেন সমস্ত সাহাবায়ে কেরাম তারা তাদের গুনাহকে মাফ করাইয়া এরপরে কবরে গেছে। আল্লাহ তাআলা 30 নম্বর পারা সূরা বাইয়িনার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। সাহাবায়ে কেরাম তারা যেমন আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান পাইয়া খুশি, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান সাহাবায়ে কেরাম পালন করেছেন, তাদের এই ইবাদত বندگির প্রতিও আমার আল্লাহ খুশি। আয়াত নাযিল করে দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু। ও সাহাবীরা, নবীর সহচর্য, নবীর হাওয়ারিদ্দিন, নবীর বন্ধুগণ, আমি আপনাদের উপরে খুশি, যেমন আপনারাও কি আমার উপরে খুশি। আপনারা আমার ইবাদত পাইয়া খুশি হয়েছেন, আর আমি আপনাদের ইবাদত করা দেখে খুশি হই, আমি আল্লাহ আপনাদের জান্নাত দিয়ে দিলাম। সূরা বাকারার ভিতরে 2 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেছেন, আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস। এই নাস দ্বারা तमाम পৃথিবীর সমস্ত মুফাসসিরিনে কেরাম একমত যে নাস দ্বারা উদ্দেশ্য সাহাবা। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে সাহাবায়ে কেরামদেরকে বললেন যে সাহাবীরা যেমন ঈমান আনছে তোমরাও তেমন ঈমান আনয়ন করো। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবীদের ঈমান দেখে খুশি হয়েছেন। আমরাও যদি এমন উভয় জগতে সফলতা অর্জন করতে চাই, সাহাবায়ে কেরামের মতো ঈমান আনয়ন করা এবং তাদের মতো আমল, তাদের মতো সুন্দর চরিত্র গঠন করার কোনো বিকল্প নেই। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল ও মঞ্জুর করেন, বলেন আমিন। 2 নাম্বার, যারা তওবা ইস্তিগফার বেশি বেশি পাঠ করবে, আল্লাহ রাসূল বলেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন মাখরাজা। যেই ব্যক্তি বেশি বেশি পরিমাণে তওবা ইস্তিগফার পাঠ করবে, সকল প্রকার বিপদ আপদ থেকে মুক্তির রাস্তা আল্লাহ খুলে দিবে। 3 নাম্বার লাভ হলো, যারা বেশি বেশি তওবা করবে তাদের অন্তরটা পরিষ্কার হইয়া তার জন্য মানুষের দিলের মধ্যে মায়া মহব্বত পয়দা হয়ে যাইবে, মানুষের কলবের মধ্যে তার প্রতি এক ধরনের একটা ভালোবাসা তৈরি হয়ে যাবে। কারণ যেই মানুষটা তওবা করবে, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আল্লাহ তাআলা তওবাকারীদেরকে বহুত বড় ভালোবাসে। আল্লাহর নিকটে যাওয়ার জন্য বহুত বড় আলেম হওয়ার প্রয়োজন নাই, বহুত বড় মুফতি মুহাদ্দিস হওয়ার প্রয়োজন নাই, অনেক কিছু জানার কোনো দরকার নাই। শুধুমাত্র আল্লাহর ইবাদত ফরজ বিধানের মাধ্যমে, ফরজ বিধানের মাধ্যমে 5 ওয়াক্ত নামাজ পড়া যেমন ফরজ, পর্দায় থাকা তেমন ফরজ, বছরে যাকাত ফরজ হইলে যাকাত দেওয়া ফরজ, ফরজ না হইলে আপনার যাকাত দেওয়ার দরকার নাই। যাদের হজ ফরজ হয়েছে হজ করা ফরজ, যাদের ফরজ হয় না তাও দরকার নাই। পর্দা পুশিদের মোতাবেক চলা ফরজ, হালালভাবে অর্থ উপার্জন করা ফরজ, পরিবার পরিজনকে দিনের পথে আনার চেষ্টা করা ফরজ। আনা কিন্তু ফরজ না, চেষ্টা করা ফরজ। আনা কিন্তু ফরজ না। আপনার ছেলের নামাজ
পড়ানোই আপনার জন্য ফরজ না, তবে ওকে নামাজ পড়ানোর চেষ্টা করা ফরজ। ভারতের দিল্লি শহরে দাঁড়িয়ে আছে কুতুব মিনার, অনেকে সেই কুতুব মিনার দেখে আসছেন, সচক্ষে আসে না নাই? মোবাইলে আমরা অনেকেই দেখেছি সেই কুতুব মিনার। সেই কুতুব মিনার কার নামে দাঁড়িয়ে আছে? ভারতের জমিনের সন্তান আল্লামা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহি আলাইহির নামে বানানো এই কুতুব মিনার, এই কুতুব মিনার যার নামে বানানো হয়েছে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহি আলাইহি ইন্তেকালের আগ মুহূর্তে তার সন্তান এবং খাদেমদের ডাক দিয়া বললেন, হে আমার সন্তানেরা রে, তোমাদেরকে আমি আমার মরণের পূর্বে একটা ওসিয়ত, দুইটা ওসিয়ত করে যাই। আমার মরণের পরে তোমরা এই দুই ওসিয়ত পালন করবা। এক নাম্বার ওসিয়ত হলো, আমি যখন বখতিয়ার মারা যাইব, মারা যাওয়ার পর আমার শরীর গরম থাকতেই তোমরা আমাকে মাটির নিচে দাফন করে দিবা। দুই নাম্বার ওসিয়ত, আমার জানাজা এই ভারতের যে কোনো আলেম পড়াইতে পারবে না, বরং এলান করবা যার মধ্যে এই চারটা গুণ পাওয়া যাবে। কয়টা বলেন? চারটা গুণ যার মধ্যে পাওয়া যাবে এই আলেম যেন আমাকে জানাজা পড়ায়। যদি চার গুণওয়ালা আলেম না পাও, চার গুণওয়ালা ব্যক্তি যদি না পাও, শুধু আলেমদের কথাই তিনি বলেন নাই, বলছেন চার গুণওয়ালা ব্যক্তি। চার গুণওয়ালা ব্যক্তি যদি তোমরা এই কোনো মানুষের মধ্যে চারটা গুণ যদি খুঁজে না পাও, আমার জানাজা তোমাদের দেওয়ার দরকার নাই, বরং তোমরা আমাকে জানাজা ছাড়াই দাফন করবা। উলামায়ে হাদিসের শানদার মাঝে কিতাবের মধ্যে আছে, এক পর্যায়ে আল্লাহর আলী কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহি আলাইহি ইন্তেকাল করে জমিন ছেড়ে চলে গেলেন। খাদেম সে তার উস্তাদের ওসিয়ত মোতাবেক দ্রুত তার দাফনের ব্যবস্থা করলেন, কাফনের ব্যবস্থা করলেন। হাজার হাজার লক্ষ লক্ষ উলামায়ে কেরাম সহ আপামর জনসাধারণ সকলেই সেই দিল্লিতে উপস্থিত হয়েছে। বিশাল বড় ময়দান। শাইখের ওসিয়ত, প্রথম ওসিয়ত, শরীর গরম থাকতেই তাড়াতাড়ি দাফন করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দ্রুত তোমরা মাইয়াতকে দাফন করো, কারণ যদি এই মাইয়াত যদি জান্নাতি হয়, তাহলে তোমরা একজন জান্নাতি মেহমানকে দুনিয়ায় রাইখা কষ্ট দিতেছ। আর যদি এই মাইয়াত জাহান্নামী হয়, তাহলে জাহান্নামের একটা আগুনের বোঝাকে তোমরা কাঁধে করে নিয়ে ঘুরতেছ। এই যে দুইটা কারণ, মানুষ মারা যাওয়ার পরে দুইটার যে কোনো একটাই হবে। যদি জান্নাতি হয়, দুনিয়ার চাইতে তো জান্নাতের কোনো তুলনাই হয় না। জান্নাতের মেহমানকে দুনিয়ায় রাইখা কষ্ট দিতেছেন। যদি জাহান্নামী হয়, অনার্থক জাহান্নামের বোঝা নিজের কাঁধের মধ্যে কইরা বহন করতেছেন। সমাজের মধ্যে আমরা কি তাকাইয়া দেখি, মানুষ যখন মারা যায় আমরা ফ্রিজিং গাড়ির মধ্যে রাইখা দেই, ঘন্টাকে ঘন্টা, দিনের পর দিন। কি লাভ হবে? সন্তান বিদেশে আছে, সৌদি আরবে আছে, মালয়েশিয়া আছে, কানাডায় আছে, সন্তান আইসা কি করবে? কয় বাবারে সুন্দর কইরে জড়াই একটা চিৎকার দেবে। কয় কি হবে? কয় কিছুই হবে না। অথচ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মানুষটার দ্রুত দাফন করার পর সন্তান বিদেশে আইসা, বিদেশ থেকে আইসা বাবার গলাটা জড়াইয়া যদি চিৎকার না দিয়া যদি সন্তান মসজিদের মধ্যে আইসা 2 রাকাত নামাজ পড়া যদি ওই চিৎকারটা দেওয়ার মধ্যে নামাজের পরে দিত, নবী পাক বলেন সন্তানের দোয়াটা বাবার জন্য কবুল হইয়া বাবাকে জান্নাতি বলে রেখে দেয়। সব উল্টা কাম করি আমরা। কায়দা মতো 3 দিন 4 দিন ওখানে বসে হুটকি বানাইবেন আর সুটকি। মারা যাওয়ার সাথে সাথে দাফন ওসিয়ত করবেন সন্তানেরা, আমার সন্তানেরা যে যেখানে থাক কোনো অসুবিধা নাই, মারা যাব আমাকে দ্রুত দাফন কাফনের ব্যবস্থা করবো। পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। ভাইরা আমার, বিশাল বড় চাটিয়াল ময়দান। মানুষ আর মানুষ তুই তুই করতেছে, মানুষের অভাব নাই। কিন্তু খাদেম এবার এলান করে দিলেন, কে পড়াবে বখতিয়ারউদ্দিন কাকির জানাজার নামাজ। বলে যে 4টা গুণ যার মধ্যে আছে সে সামনে আগেই আসে। 4 গুণের ভিতরে 1 নাম্বার গুণ, এমন কোন ব্যক্তি আছেন যেই ব্যক্তির বালেগ হওয়ার পর থেকে নিয়ে আজ পর্যন্ত তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই। 1 নাম্বার গুণ, বালেগ হওয়ার পর থেকে নিয়ে আজ পর্যন্ত তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই। এমন কি আছেন? দ্রুত আপনি সামনে আগাই আসেন। 2 নাম্বার গুণ, এমন কোন ব্যক্তি আছে
যেই ব্যক্তির বালেগ হওয়ার পর থেকে নিয়ে আজ পর্যন্ত আসরের নামাজের আগে 4 রাকাত সুন্নাত আছে, যেইটা সুন্নাতে যায় না, অত্যন্ত দামি এক ইবাদত। ডাক দিয়ে বললেন, খাদেম, বালেগ হওয়ার পর থেকে নিয়ে আজ পর্যন্ত এমন কোন ব্যক্তি আছেন যেই ব্যক্তি এই আসরের আগের 4 রাকাত নামাজ ছুটে নেন, সামনে আগেই আসেন? 3 নাম্বার গুণের কথা বললেন। 3 নাম্বার গুণ হলো, এমন কোন ব্যক্তি আছেন যেই ব্যক্তি বালেগ হওয়ার পর থেকে নিয়ে অবৈধভাবে কোনো মহিলার দিকে তাকাইয়া দিলের মধ্যে খারাপ কোনো কল্পনা করেন নাই। একবার যদি দৃষ্টি করে আল্লাহ কয় মাফ, নবীও কয় মাফ, দ্বিতীয়বার আর তার দিকে তাকানো যাবে না। খাদেম ডাক দিয়া বললেন, এমন কোন ব্যক্তি আছো যেই ব্যক্তির মধ্যে এই 3য় গুণটাও আছে? বালেগ হওয়ার পর থেকে নিয়ে আজ পর্যন্ত কোনো বেগানা নারীর চেহারার দিকে তাকাইয়া দিলের মধ্যে খারাপ কোনো ধারণা তুমি করো না, এমন কোন ব্যক্তি আছো? 4 নাম্বার গুণের কথা বললেন, এমন কোন ব্যক্তি আছো বালেগ হওয়ার পর থেকে নিয়ে আজকে পর্যন্ত যা তাকবীরে উলা যার নামাজের মধ্যে ছুটে নাই? কয়টা গুণ? জোরে কান না সুবহানাল্লাহ। 1 নম্বরে তাহাজ্জুদ ছুটে নাই, 2 নাম্বার আসরের আগের 4 রাকাত সুন্নাতে জায়েদা ছুটে নাই, 3 নম্বরে বেগানা নারীর দিকে তাকাইয়া দিলের মধ্যে অবৈধ কোনো কল্পনা করে নাই, 4 নাম্বার যার তাকবীরগুলো ছুটে নাই, এমন কোন ব্যক্তি আছো? এই আওয়াজ শোনার পর লক্ষ লক্ষ উলামায়ে কেরাম, সাধারণ জনগণের কথাই তো বাদ দিয়ে দিলাম, লক্ষ লক্ষ উলামায়ে কেরাম পুরা একেবারে ময়দানটা খেয়ার কুটার মতো নরম হয়ে গেছে। উলামায়ে কেরামরাও তারা তাদের মাথাকে নিচের দিকে দৃষ্টি দিয়ে কয়, হায় হায়, এই 4 গুণ তো আমাদের মধ্যে নাই, কি ব্যাপার, কি হবে? শায়েখ ওসিয়ত করে গিয়েছে, যদি 4 গুণওয়ালা ব্যক্তি না পাওয়া যায় তার জানাজা আমাকে পড়াবা না, জানাজা ছাড়াই আমাকে দাফন দিয়ে দিবা। শায়েখের মুরিদান যারা আছে, ভক্তবৃন্দ, তার সন্তানেরা বারবার আওয়াজ করতেছে, শায়েখ যেহেতু বলে গিয়েছেন 4 গুণওয়ালা মানুষ তো ময়দানে অবশ্যই আছে, না হয়তো শায়েখ কোনোদিনও বলতেন না। আমার শায়েখ বলেছেন দ্রুত তাকে দাফন করার জন্য। ও ভাইয়েরা আমার, আমাদের শায়েখকে কষ্ট দিও না, দ্রুত সামনে আগাই আসো। কেউ সামনে আসতেছে না, কেউ সামনে আসতেছে না। এক পর্যায়ে সিদ্ধান্ত নিয়ে নিল, না না, জানাজা হবে না, সবাই চলে যান, এই বখতিয়ার কাকির জানাজা হবে না, শায়েখকে জানাজা ছাড়াই দাফন দিয়ে দিব। যখন চতুর্দিক দিয়ে তার সন্তানেরা, মুরিদানেরা তার খাটটাকে উঠাইবে, এমন সময় পিছন থেকে কে যেন দৌড়াইয়া কান্না করতে করতে আসতেছে, বলে দাঁড়াও দাঁড়াও ভাইয়েরা আমার, দাঁড়াও। মানুষেরা তারা কি কর্তব্য বিমূঢ় হইয়া গেছে, হতভম্ব হইয়া পিছনের দিকে তাকায়, তাকাইয়ে দেখে দুনিয়ার কোন খানকার কোন পীর সাহেব নয়, কোন হাদিসের শাইখ, কোন হাদিসের মসনাদের শাইখুল হাদিস নয়, কোন মাদ্রাসার প্রিন্সিপাল মুতামিম না, কোন মসজিদের খতিব সাহেব না, বরং তিনি হইলেন গোটা ভারত উপমহাদেশের দিল্লির সালতানাতের সুলতান, সুলতান শামসুদ্দিন আলতামাশ রহমাতুল্লাহ আলাইহি। রহে মেরে মুস্কান हवाली काबा, रहे मेरे मुस्कान हवाली काबा, बने मेरे मदफन दियार मदीना, बलगल उला बिकमालिही كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله। بس نام بازیر زمین دفن کرده، بس نام بازیر زمین دفن کرده، हस्ती से बर्राए जमी एक नशनामान, हस्ती से बर्राए जमी एक नशनामान।
مفردك يوسف नामा मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं कैस के मानंद नहीं आशिक लैला मैं कैस के मानंद नहीं आशिक लैला ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह अल्लाह पाक रब्बुल आलमीনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে রব্বে কাবা আমাকে আপনাকে দয়া করে মায়া করে মোহাব্বত করে ভালোবেসে 10 মায়ের 10টি সন্তানকে সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা বাইতুল্লাহ শরীফের অংশ বিশেষ আপনাদের এই অজপাড়াগা দেলপাড়ায় অবস্থিত মসজিদে আসার বসার আমাকে কিছু কথা বলা আপনাদেরকে শুনবার মতো তৌফিক দানে ধন্য করলেন সেজন্য একবার শুকরিয়া আদায়ার্থে মুসলমান হিসেবে একসাথে উচ্চ কণ্ঠে কালেমাতুর শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ। আমি তো মাঝে মাঝে বলি যে মাই আয়া নেই হো মুঝে বুলায়া গায়া হো, নিজের ইচ্ছায় আসতে পারিনি, ঠিক নেবে ঠিক? আমাকে কে নিয়ে আসছে বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঘরে নিয়ে আসছে। এই জন্য সবসময় আল্লাহ পাক রব্বুল আলামিনের সর্বহালাতে কৃতজ্ঞতা জ্ঞাপন করা চাই, শুকরিয়া আদায় করা চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে যত বেশি নিয়ামতের শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ তাআলা তার নিয়ামতকে আরো বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে সবচাইতে শারীরিক সুস্থতার চাইতে আমার মনে হয় পৃথিবীর বুকে শারীরিক সুস্থতার চাইতে আর বড় কোনো নিয়ামত আছে বলে আমার জানা নেই। কি বলেন আপনারাও কি একমত না? পৃথিবীতে শারীরিক সুস্থতার চাইতে বড় নিয়ামত এই দুনিয়ায় আমার জানা নেই। আমার মনে হয় সবচাইতে বড় নিয়ামত শারীরিক সুস্থতা। এজন্য একটা হাদিস আমি আপনাদের হয়তো আগে বলেছিলাম যে হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলছিলেন মূসা চাও। যাই হোক লম্বা ঘটনা, মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে চাইলেন যে আল্লাহ আমি আপনার কাছে সুস্থতার সাথে নেক হায়াত, একদিকে সুস্থতা অপরদিকে নেক হায়াত আল্লাহর কাছে চাইতে হবে। ভাইরা আমার, এই সুস্থতা মানুষের জীবনে সবথেকে বড়। রাসূলুল্লাহ বলেছেন যে ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টা জিনিস আসার আগে 5টা জিনিসকে তুমি গনিমত মনে করো। এর ভিতরে একটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াসিহহাতাকা ক্বাবলা সাকামিক, তোমার অসুস্থতা আসার পূর্বে সুস্থতা আল্লাহর কাছে, এর জন্য তুমি শুকরিয়া জ্ঞাপন করো, গনিমত মনে করো। অসুস্থতা আসার পূর্বে সুস্থতাকে গনিমত মনে করো। ভাইরা আমার, এই জন্য আল্লাহ তাআলা যে আমাকে সুস্থ রাখছেন, অত্যন্ত দামি সম্পদ এই সুস্থতা। যত কিছু করার সব এই সুস্থ অবস্থায় করতে হবে, ঠিক কিনা বলুন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সুস্থতার সাথে নেক হায়াত দান করেন, বলেন আমিন। এই সুস্থ জীবনেই আমাদেরকে দুনিয়া ও আখিরাত উভয় জগতের সকল প্রকার সফলতা অর্জনের তৌফিক নসিব করেন, বলে আমিন। আমি আপনাদের সম্মুখে সূরা জুমারের 53 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল, নবী আপনি বলে দেন আপনার উম্মতদেরকে, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম,
যারা গুনাহ করতে করতে নিজেদের অন্তরের উপরে, নিজেদের নফসের উপরে, নিজেদের উপরে জুলুম করে ফেলেছ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার রহমতের দরিয়া থেকে নিরাশ হইও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ পাকের রহমতের দরিয়া থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তাআলা সব ধরনের গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আর তিনি হলেন ক্ষমাশীল পরম করুণাময়। এ হচ্ছে আয়াতে কারিমার অর্থ। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন আয-যুনুবা, আলিফ লাম, একদিকে যেমন আলিফ লাম লিল জিন্স, গুনার যত প্রকার আছে সব বোঝানোর জন্য আলিফ লাম ব্যবহার হয়েছে। মাদ্রাসার ছাত্ররা বুঝবে আলিফ লাম 4 প্রকার, এর ভিতরে একটা হলো আলিফ লাম লিল জিন্স, পুরা জাতি কি বুঝাবে। অপরদিকে আবার এক বচন যামবুন, আল্লাহ তাআলা বলেছেন এখানে দুনুব, বহু বচন, জমা মুকাসসার, অর্থাৎ কোন নির্দিষ্ট মানে পরিমাণ নাই যে এত গুনাহ আল্লাহ মাফ করবেন। আর যুনুবা, একদিকে আল্লাহ তাআলা আলিফ লাম জিন্স, গুনার যত জিন্স, এটাকে যেমন আল্লাহ বুঝাইছেন, অপরদিকে আবার যুনুব বহুবচন শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। যে জিনিস, যে মেসেজটা আমি আপনাদের দিতে চাই, বান্দার যত ধরনের গুনাহ থাকতে পারে হুকুকুল্লাহর ক্ষেত্রে, সমস্ত গুনাহই আল্লাহ তাআলা বান্দাকে কি করবেন, মাফ করে। এই বিশ্বাস থাকতে হবে। এক নম্বরের কথা কি বলেন, এই বিশ্বাস থাকতে হবে যে আল্লাহ তাআলা আমার সব গুনাহকে তো মাফ করে দিতে পারবে। পারেন না, আল্লাহ তাআলা আমার সব গুনাহকে তো মাফ করবেন, অবশ্যই করবেন। আল্লাহর কাছ থেকে আমি আমার গুনাহকে তো মাফ করাইয়া এরপরে কবরে যাব ইনশাআল্লাহ। এই বিশ্বাস থাকতে হবে যে আমার সব গুনাহ আল্লাহ মাফ করবেন। 2 নম্বরে আরেকটা, যে যত অন্যায় করেছেন এর থেকে বিরত থাকতে হবে। এতদিন সুদ খাইছি, তওবা করেন, আর খাবো না, ধারেও যাব না। ঘুষ খাইছি, তওবা করেন, যাব না। অন্যের হক, মানুষের হক নষ্ট করেছি, আল্লাহ ভবিষ্যতে আর কোনোদিন করবো না। জীবনের ফাঁকে ফাঁকে মানুষের হক আমি আদায় করে দেওয়ার চেষ্টা করব। বিপর্দায় চলছি, মিথ্যা কথা বলছি, সুদের সাথে জড়িত আছিলাম, আল্লাহ এ জাতীয় অনেক অন্যায় অত্যাচার করেছি, বিপর্দায় চলছি, মানুষকে কষ্ট দিয়েছি, আলেম ওলামা ইকরামের বিরুদ্ধাচরণ করেছি, সব ছাড়ছি, কোনো অন্যায়ের সাথে আমি জড়িত নাই। এই জাতীয় মন মানসিকতা তৈরি করা, এই জাতীয় আত-তাওবাতু মা'নাহু আন-নাদামা। তাওবা শব্দের অর্থ কি? তাওবা মা'নাহা আন-নাদামা। তাওবা শব্দের অর্থ হইল লজ্জিত হওয়া, পিছনে যা করছি আমার সবচাইতে সাহিবুল বাইতি আদরা বিমা ফীহি, ঘরওয়ালাই ভালো জানে যে তার ঘরের মধ্যে কি আছে না না আছে, সবচাইতে আমি ভালো জানি, আর আমার রব ভালো জানে যে আমি জীবনে কি গুনাহ করছি আর না করছি। ভাইরা আমার, হাজারো দৃষ্টান্ত আল্লাহ তাআলা আমাদের জন্য এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, দুরূদ পড়েন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহর নাম শুনলে দুরূদ পড়তে হয়। প্রথমবার পড়া ওয়াজিব, পরের বার পড়া মুস্তাহাব। আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজারো দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছেন আমাদের জন্য, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মতের জন্য, যাতে করে তারা এখান থেকে শিক্ষা অর্জন করে তাদের নিজেদের গুনাহ খাতা মাফ করাইতে পারে। এই জন্য ভাইরা আমার, সাহাবায়ে কেরামও গুনাহ করছেন, সাহাবীদের দ্বারা গুনাহ সংঘটিত হয়েছে, কিন্তু কোন সাহাবী গুনাহ নিয়ে কবরে যান না। সব সাহাবীরা গুনাহ করছে, গুনাহ যারা করেছেন সমস্ত সাহাবায়ে কেরাম, তারা তাদের গুনাহকে মাফ করাইয়া এরপরে কবরে গেছে। আল্লাহ তাআলা 30 নম্বর পারা সূরা বাইয়িনার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সাহাবায়ে কেরাম তারা যেমন আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান পাইয়া খুশি, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান সাহাবায়ে কেরাম পালন করেছেন, তাদের এই ইবাদত বন্দেগীর প্রতিও আমার আল্লাহ খুশি। আয়াত নাজিল করে দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদওয়ান। ও সাহাবীরা, নবীর সহচর্য, নবীর হাওয়ারিদ্দিন, নবীর বন্ধুগণ, আমি আপনাদের উপরে খুশি, যেমন আপনারাও কি আমার উপরে খুশি।
আপনারা আমার ইবাদত পাইয়া খুশি হয়েছেন, আর আমি আপনাদের ইবাদত করা দেখে খুশি হইয়া আমি আল্লাহ আপনাদের জান্নাত দিয়ে দিলাম। সূরা বাকারার ভিতরে 2 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেছেন, আমিনু কামা আমানান নাস। আমিনু কামা আমানান নাস, এই নাস দ্বারা তামাম পৃথিবীর সমস্ত মুফাসসিরিনে কেরাম একমত যে নাস দ্বারা উদ্দেশ্য সাহাবা। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে সাহাবায়ে কেরামদেরকে বললেন যে সাহাবীরা যেমন ঈমান আনছে তোমরাও তেমন ঈমান আনয়ন করো। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবীদের ঈমান দেখে খুশি হয়েছেন। আমরাও যদি এমন উভয় জগতে সফলতা অর্জন করতে চাই, সাহাবায়ে কেরামের মতো ঈমান আনয়ন করা এবং তাদের মতো আমল, তাদের মতো সুন্দর চরিত্র গঠন করার কোনো বিকল্প নেই। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল ও মঞ্জুর করুন, বলেন আমিন। একখানা হাদিসে পাক তেলাওয়াত করেছি, আল্লাহ রাসূল বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা। তওবাকারী সে যখন গুনাহ থেকে তওবা করে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিয়াসিতার হাদিস, আত-তাইবু মিনাজ যামবি, তো গুনাহ থেকে তওবাকারী কেমন? ওই ব্যক্তির মতো কামান লা যামবালা। যখন কোনো গুনাহগার তওবা করে রবের কাছে, চোখের পানি ছেড়ে যখন কাঁদে, সেই ব্যক্তি কেমন হয়? ওই নিষ্পাপ মাসুম বাচ্চার মতো হয়, যার কোনো গুনাহই নেই। লা লিনাফিল জিনস লা যামবালা, অর্থাৎ পুরা গুনার যত মানে একেবারে সর্বনিম্ন যত ধরনের গুনাহ থাকার সিস্টেম আছে, সেই গুনাহ পর্যন্ত আল্লাহ রাসূল বলেন সেই গুনাহ পর্যন্ত তার কোনো গুনাহই থাকবে না, একেবারে দুধের মতো স্বচ্ছ তার আমল নামাটা আল্লাহ তাআলা করে দিবেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, সবারই কম বেশি গুনাহ আছে, গুনাহ ছাড়া কোনো মানুষ নেই। বলতে পারবেন যে আজকে সকাল থেকে এই পর্যন্ত একটা গুনাহ আমি করিনি? বলেন তো একজন দাঁড়াই, সম্ভব? কেউ বলতে পারবো না। আমি নিজে তো বলতে পারবো না যে হয়েছে কিনা, তবে হ্যাঁ এটাও বলতে পারবো না নিশ্চিত যে তাও দিতে পারবো না, সকালে তো বাহিরেই বেরোই নেই, চাইছিলাম আল্লাহ। তবে নিশ্চয়তা আমরা কেউ দিতে পারবো না যে গুনাহ হয়েছে না না হয়েছে। গুনাহ কম বেশি সবার জীবনেই আছে, কিন্তু এই গুনাহকে সাহাবীরা যেমন তারা গুনাহ করাইয়া, তারা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, তারা যেমনিভাবে গুনাহ করানোর পরে আল্লাহর কাছ থেকে মাফ চাইয়ে নিয়েছেন, মাফ করাইয়া গেছেন, আমাদের এমন কি করতে হবে বলেন? মাফ করাইয়া এরপরে কবরে যাইতে হবে। মিশকাত শরীফের হাদিস এবং বুখারীর মধ্যে হাদিস আসছে, গামিসী গোত্রের এক মহিলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ ইন্নী জানাইতু, হে আল্লাহ রাসূল আমি অপরাধ করেছি, সাংঘাতিক অপরাধ করেছি, অপকর্মের সাথে লিপ্ত হয়েছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি অন্যায় করিয়াছো। এরপরে মহিলা বললেন, শুধু আমি এখানেই না, আমি শুধুমাত্র আমি এখানেই সীমাবদ্ধ নয়, ইয়া রাসূলুল্লাহ আমি হল্লা, মানে আমি গর্ভধারিণী, আমার গর্ভে অবৈধ সন্তান চলে আসছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যেহেতু তোমার গর্ভে যেহেতু অপকর্মের কারণে অবৈধ সন্তান আসছে, তুমি অপরাধী, বাচ্চা তো কোনো অপরাধ করেনি, যাও বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে এরপরে আমার দরবারে আসবে। মহিলা চলে গেছে, এই অবৈধ সন্তান নিয়ে ঘোরাফেরা করেছে। 10 মাস 10 দিন পরে বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়েছে, রাসূলের দরবারে আবার এই মহিলা চলে আসছে। দেখেন কি পরিমাণ ভয়। নবীজি কি তারা ডাকছে? নবীজি তাকে ডাকছে? নবী তো তাকে ডাকেন নাই, কিন্তু নবীজি তাকে ডাকা ছাড়াই, কারণ তার দিলের মধ্যে আল্লাহর ভয়। কার ভয় বলেন? বলেন না কার ভয়? আরকে দারত খাউফে হাকদার দিল মাদার, আরকে দারত খাউফে হাকদার দিল মাদার, জান্নাতুল মাওয়া মেহদুরা মাকাম। মহিলার কলবের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়, তার কলবটা আল্লাহর ভয়ে ভরপুর। নবীজির দরবারে উপস্থিত হইয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে বলেছিলেন বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে আপনার দরবারে আসার জন্য। নবী পাক আমার গর্ভ থেকে বাচ্চা জমিনে চলে আসছে। এখন আমি আর আগের মতো গর্ভধারিণী নাই। নবী আপনি আমাকে তাড়াতাড়ি পবিত্র করে দেন, গুনাহ থেকে আমাকে আপনি নিষ্কলুষ করে দেন, কারণ আমি এই গুনাহ নিয়ে মাওলার কবরে যাইতে চাই না।
কারণ নবী আমি জানি ওই আখিরাতের শাস্তি বড় ভয়ানক, বড় কঠিন। আখিরাতের শাস্তি বড় মারাত্মক। দুনিয়ার শাস্তির তুলনায় ওই আখিরাতের শাস্তি বড়ই কঠিন। আখিরাতের তুলনায় দুনিয়ার শাস্তি কিছুই না। অতএব আমি তওবা করে কবরে যাইতে চাই, গুনাহ নিয়ে যাইতে চাই না গো নবী। সাহাবায়ে কেরাম নবীর কাছে দাঁড়ানো আছে। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অপরাধ না হয় মহিলা করছে, বাচ্চা তখন অপরাধ করে নাই। এখন এই মহিলাকে যদি তাকে সঙ্গে সার করা হয়, যদি তাকে পাথর মেরে তার হত্যা করা হয়, তার যদি এখন হুদুদ যদি তার উপরে কায়েম করা হয়, বাচ্চার অবস্থা কি হবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, মহিলা চলে যাও। এই বাচ্চা যেই দিন সে নিজে নিজে খানা খাইতে পারবে, সেদিন তুমি আসবা। কারণ আজকে যদি তোমাকে আমরা পাথর নিক্ষেপ করে যদি তোমাকে আমরা শেষ করে দেই, তোমার উপরে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের দণ্ডবিধান কায়েম করে নেয়, এই বাচ্চার কি উপায় হবে? কেমনে এই বাচ্চা চলাফেরা করবে? কার কাছে বড় হইবে? তার দুধের ব্যবস্থা কে করবে? মুফাসসিরিন মুহাদ্দিসিন কেরাম এই হাদিসের ব্যাখ্যার মধ্যে লিখছেন, আল্লাহর নবী ওই মহিলাকে চাইছেন সুযোগ দিতে। মহিলা যদি সে নিজে তওবা করছে, অবশ্যই মহিলা তো খাঁটি দিল দিয়ে তওবা করছে। যদি মহিলা না আসে, নবীজি তাকে আলাদাভাবে তারে ডাকবেন না। কিন্তু মহিলার দিলের মধ্যে বরাবর এই বাচ্চার যখন 5-6 বছর হলো, হাদিসের ভাষায় আসছে ওয়াফিয়াদিহি কিসরাতু খুবজিন, বাচ্চার হাতের মধ্যে রুটির টুকরা নিয়ে নবীজির দরবারে উপস্থিত হইয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 5-6 বছর আগে আপনি আমাকে ফিরাইয়া দিয়েছিলেন। বাচ্চা বড় হওয়া পর্যন্ত, নিজের খাবার নিজে গ্রহণ করা পর্যন্ত ওয়েট করার কথা বলেছিলেন। তাকাইয়া দেখে বাচ্চা এখন নিজের খানা নিজেই খেতে পারে, আমার কোনো প্রয়োজন নাই। নবী গো, আপনি আমার উপরে তাড়াতাড়ি দণ্ডবিধি কায়েম করে দেন। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা এই মহিলাকে নিয়ে যাও, তার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের হক কায়েম করে দাও। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন মদিনার অদূরে একটা গর্ত ধরলেন, বুক পর্যন্ত। মহিলাকে গর্তের মধ্যে নামানো হলো, মাটি দিয়ে ভরাট করে দেওয়া হলো। চতুর্দিক দিয়ে সাহাবীরা এবার পাথর নিক্ষেপ করতেছে মহিলার শরীরের মধ্যে। এক পর্যায়ে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা একটা পাথর নিক্ষেপ করলেন। ওই পাথরের আঘাতে রক্তের ফিনকি ছিটা খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা শরীরে যখন আইসা লেগে গেল, তিনি তার ভুরুটাকে একটু নামাইয়া শক্ত মেজাজে বললেন, ওয়াইলা, তুমি ধ্বংস হয়ে যাও। আল্লাহর রাসূল খালিদ ইবনে ওয়ালিদের এই কথা শুনে বললেন, খালিদ, খবরদার, খবরদার, এমন কথা তুমি মহিলাকে বলবা না। ও খালিদ, আমি নবী সাক্ষী দিতেছি, এই মহিলা আল্লাহর কাছে কত দামি হয়ে গেছে এখন জানুনি। যদি এখন গোটা মদিনার মানুষের তওবাকে যদি এক পাল্লায় দেওয়া হয়, অথবা যদি এই মহিলার একার তওবাকে যদি গোটা মদিনার মানুষদের মাঝে বন্টন করে দেওয়া হয়, সকলকে মাফ করার জন্য এই মহিলা তার একার তওবাই যথেষ্ট হয়ে যাবে। এই জন্য তওবা করা চাই। কি করা চাই বলেন? তওবা করা চাই। তওবা করলে বেশি বেশি তওবা করবেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। না পারে কিনা? পারেন না? সব সময় করবেন। তওবা যারা করবেন, 1 নাম্বার লাভ হলো গুনাহ খাতা মাফ হইবে। 2 নাম্বার, যারা তওবা ইস্তিগফার বেশি বেশি পাঠ করবে, আল্লাহর রাসূল বলেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন মাখরাজা। যেই ব্যক্তি বেশি বেশি পরিমাণে তওবা ইস্তিগফার পাঠ করবে, সকল প্রকার বিপদ আপদ থেকে মুক্তির রাস্তা আল্লাহ খুলে দিবে।
আর জোরে কান না সুবহানাল্লাহ। বিপদ আপদ কার না আছে? সবারই তো কম বেশি আছে, আছে না নাই? বলেন না, জোরে কান না, আছে না নাই? সবার আছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা বেশি বেশি তওবা ইস্তিগফার পাঠ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বিপদ থেকে বের হওয়ার রাস্তা আল্লাহ নিজে করে দেবেন। এজন্য বেশি বেশি তওবা ইস্তিগফার, বেশি বেশি তওবা করতে হবে। 3 নাম্বার লাভ হলো, যারা বেশি বেশি তওবা করবে তাদের অন্তরটা পরিষ্কার হইয়া তার জন্য মানুষের দিলের মধ্যে মায়া মহব্বত পয়দা হয়ে যাইবে। মানুষের কলবের মধ্যে তার প্রতি এক ধরনের একটা ভালোবাসা তৈরি হয়ে যাবে। কারণ যেই মানুষটা তওবা করবে, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আল্লাহ তাআলা তওবাকারীদেরকে বহুত বড় ভালোবাসে। আর আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে আসছে, যখন আল্লাহ তাআলা কোন মানুষকে ভালোবাসে পুরা জিবরাইলকে এলান করে দেয়, ও জিবরাইল, আমি ওই দুনিয়ার আমার ওই গোলামদারে ভালোবাসি, তুমি জিবরাইলও তারে ভালোবাসো। এক পর্যায়ে জিবরাইল যখন ভালোবাসে, জিবরাইলকে আল্লাহ অর্ডার করে দেয়, আমিও ওরে ভালোবাসি, তুমিও মহব্বত করো। আসমানের মধ্যে যত ফেরেশতা আছে সকলকে এলান করে দেয়, তারা যেন সকলেই আমার ওই গোলামদারে ভালোবাসে। এবার আসমানওয়ালারা যখন ওই বান্দারে মহব্বত করা আরম্ভ করে দেয়, তার একটা প্রভাব প্রতিক্রিয়া জমিনে থাকা মানুষদের মধ্যে আসা শুরু করিয়া দেয়। এক পর্যায়ে দেখা যায় আসমান ও জমিনের সবাই তারে মহব্বত করা আরম্ভ করে দেয়। শুধু তাই না, বরং এই ব্যক্তির নাম শুনলেও বেদিন বেঈমানেরা ভয়ে থরথর করে কাঁপতে থাকে। সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি আল্লাহর কাছে তওবা ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি একটু পড়বেন মাঝে মাঝে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যে কত ধরনের ইস্তিগফার আছে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি সাইয়্যিদুল ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء لك بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت। এটা হলো সাইয়্যিদুল ইস্তিগফার, সমস্ত ইস্তিগফারের সবচাইতে বড় ইস্তিগফার। বেশি বেশি আল্লাহর কাছে তওবা করবেন, বেশি বেশি আল্লাহর কাছে ইস্তিগফার করবেন। হাঁটতেছেন, চলতেছেন, হাঁটার পথে কোনো কাম নাই, শুধু মুখে বলেন আস্তাগফিরুল্লাহ 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 ওয়া আতুবু ইলাইহি ওয়া আতুবু ইলাইহি। এভাবে পারা যাবে না? কি বলেন? ইনশাআল্লাহ। কি বলেন? পারা যাবে না? কোনো ব্যাপার হলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, ছোট্টই তওবা। আল্লাহ তাআলা তওবাকারীদেরকে, ইস্তিগফার পাঠকারীদেরকে বহু বড় ভালোবাসেন, মহব্বত করে। যারা রিজিকের কষ্টে আছেন, যারা ঋণগ্রস্ত আছেন, যারা বিভিন্ন বিপদ আপদের মধ্যে জর্জরিত, সবাই ইনশাআল্লাহ পাঠ করবেন। আমলটা শুরু করে দেখবেন অবশ্যই বরকত পাবেন। তবে আগেই বলেছি, বিশ্বাস থাকা লাগবে কার উপরে? বিশ্বাস থাকতে হবে যে আমার রব করতে পারবে। কারণ আরেক হাদিসের মধ্যে আসছে, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক বলেন নবীকে, আনা ইনদা যন্নি আবদি বি, মানে আনা ইনদা যন্নি আবদি বি, মানে আমার প্রতি আমার বান্দা যেমন ধারণা করে আমি তার প্রতি ঠিক তেমনই কি করি, আচরণ করি। বান্দা রবের সাথে যেমন ধারণা করবে যে আমার রব করতে পারে, অবশ্যই সে তার ফল পাবে। আর যদি মনের মধ্যে এরকম থাকে, করা শুরু করি দেখি পাইনি, তাইলে কিয়ামত পর্যন্ত আমল করলে আপনি পাই, কিয়ামত পর্যন্ত আমল করলে আপনি কি ফল পাবেন না। ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, আগে নিয়তকে, দিলের নিয়তটাকে মজবুত করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বেশি 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 তাওবা ইস্তিগফার করার তৌফিক নসিব করেন, বলেন আমিন। ভাইরা আমার, আল্লাহর কাছে মুকাররাব হওয়ার জন্য বড় আলেম হওয়ার দরকার। বলেন, আল্লাহর নিকটে যাওয়ার জন্য কি খুব কাছের, মানে বহুত বড় আলেম হওয়া লাগে? বলেন না কেন, কথা বলেন না কেন? বহুত বড় আলেম হওয়ার প্রয়োজন নাই, শুধুমাত্র আপনি আমলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে চলে যেতে পারবেন। এই জন্যে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলছেন যে আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা এই কথা বলেন না যে আইয়ুকুম আহসানু ইলমা, যে তোমাদের মধ্যে কে কত জানছে, কে কত জানছে, কত বেশি জানছে।
আল্লাহ তাআলা এই হিসাব নেবেন না, কিন্তু আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন যে কে কি পরিমাণ তোমরা আমল করছো। হ্যাঁ, তবে একটু কে কতটুকু জানছো, কে কি পরিমাণ মানছো, তোমার জানা কতটুকু, মানা কতটুকু, আল্লাহ তাআলা এই অনুপাতে হিসাব নেবেন। কিন্তু আল্লাহ তাআলা বলবেন না তুমি মুফতি হও নাই কে, মুহাদ্দিস হও নাই কে, শাইখুল হাদিস হইলে না কেন, অ্যাডভোকেট হইলে না কেন, বিচারপতি, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি হইলে না কেন, আল্লাহ তাআলা এগুলো জিজ্ঞাসা করবেন না, জিজ্ঞাসা করবেন তুমি মুত্তাকি হইলে না, ঠিক কিনা? এই জন্যে মুত্তাকি পরহেজগার হইতে হবে। আর এই পরহেজগার মুত্তাকি হওয়ার যত মাধ্যম আছে এর মধ্যে আরেকটা মাধ্যম হলো তওবা ইস্তেগফার। কারণ আপনি যখন তওবা ইস্তেগফার বেশি বেশি করবেন, দুনিয়ার থেকে আপনার মহব্বত তত দূর হয়ে যাবে। আর এই দুনিয়ার মহব্বতই হইল সমস্ত গুনাহের মূল, ঠিক কিনা? হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিআ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দুনিয়ার মহব্বত হলো, দুনিয়ার ভালোবাসাই হলো সমস্ত গুনাহের মূল। এজন্য তওবা ইস্তেগফার করার মাধ্যমে আল্লাহর নিকটে চলে যাবেন, আর আল্লাহর নিকটে যাওয়ার মাধ্যমে সর্বশ্রেষ্ঠ ইবাদতকারী আপনি হয়ে যাবেন। কারণ যে তওবা করবে তার কলব থেকে দুনিয়ার মহব্বত দূরীভূত হবে, আর যার অন্তর থেকে দুনিয়ার মহব্বত, এই ভালোবাসা যার দিল থেকে দূরীভূত হবে, ওই মানুষটাই আল্লাহর কাছে দামি হবে, ঠিক কিনা? এই জন্য দুনিয়ার মহব্বত আমাদের অন্তর থেকে, খালি সারাদিন টাকা 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 করি, খালি সারাদিন বাড়ি বাড়ি, কেমনে একটা জায়গা লইছি কেমনে আরেকটা জায়গা করা যায়, 5 তলা একটা করছি কেমনে আরেকটা 10 তলা করা যায়, ঠিক কিনা বলেন? একটু কথা কন না আমার সাথে সাথে। আমাদের দিলের মধ্যে চিন্তা আসে না নাই? 1 লাখ টাকা ধরেন, 1 লাখ টাকা হয়তো 10,000 টাকা বাকি, খালি চিন্তা করে 10,000 টাকা আসতো তাহলে 1 লাখ টাকা পুরো হইতো, ঠিক কিনা? আবার 1 লাখ টাকা হয়েছে, আরে সেটা 2 লাখ টাকা হইতো। যখন 10 লাখ টাকা হয় তখন আরে 5 লাখ টাকা হইলেই তো 8 কাঠা জায়গা হয়েছে, ঠিক কিনা? এবার যখন জায়গা হয় তবে চিন্তা করে বাড়ি কেমনে করা যায়, বাড়ি। মানে মোট কথা দুনিয়ার সবাই আমরা কি দুনিয়ার জন্য পাবো। হ্যাঁ, দুনিয়া দারুল আসবাব, লাগবে না যে তা না, দুনিয়াও লাগবে, তবে সেটা হলো আখিরাতকে প্রাধান্য দিয়ে। দুনিয়াও লাগবে, তবে সেটা হলো আখিরাতের কাজ করার পরে। আল্লাহ তাআলা তো এই জন্যই বলছেন 28 নম্বর পারা সূরা জুমার ভিতরে, 28 নম্বর পারা সূরা জুমার ভিতরে আল্লাহ তাআলা বলেছেন যে ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ। যখন নামাজ শেষ হয়ে যায় জমিনে ছড়িয়ে পড়ো। মানে নামাজ শেষ হয়ে যায় মানে এর দ্বারা উদ্দেশ্য কি? আল্লাহ তাআলার বিধানকে যখন তুমি পালন করা শেষ করো, তখন তুমি এরপরে মাঠে ঘাটে তুমি তোমার জীবিকা অন্বেষণের জন্য, হালালভাবে রিজিক অন্বেষণের জন্য লেগে যাও। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কাসবুল হালালে ফরিদাতুন বাদাল ফারাইজ। কাসবুল হালালি ফরিদাতুন বাদাল ফারাইজ। হালাল রিজিক অন্বেষণ করে, এটাও ফরজ। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, অন্যান্য ইবাদত বন্দেগীর মতো হালাল রিজিক অন্বেষণ করাও কি ফরজ। এই জন্য হালাল রিজিকও লাগবে, দুনিয়াতে লাগবে না। আমি কিন্তু আপনাদের এই কথা বলিনি, বলবেন যে হায় হুজুর কি কইলো দুনিয়া বলে লাগবেই না, তাহলে এই মসজিদ দেওয়ার ভেতর নিয়ে লাভটা কি আসতে পারে কিনা? দুনিয়াও লাগবে, তবে সেটা হলো কি দুনিয়া দারুল আসবাব, প্রয়োজনের অনুপাতে। আর জরুরত তাকাদ্দারু বিকদরি জরুরা, প্রয়োজন অনুপাতে, তবে তার বেশি করার দরকার নাই। এজন্য গরিব ভাইরা যারা আছেন, গরিব বন্ধুরা শুকরিয়া আদায় করেন। হাদিসে পাকের মধ্যে আসছে কাল কিয়ামতের ময়দানে এই গরিবরা ধনীদের 500 বছর আগে জান্নাতে যাবে। এজন্য আমার মতো গরিব যারা আছেন খুশি না বেজার? এই খুশি না বেজার? খুশি না বেজার? বেজার হওয়ার কোনো দরকার আছে? কাল কিয়ামতের ময়দানে ধনীদের থেকে যাদের টাকা বেশি, যারা টাকা পয়সার মালিক, তাদের চাইতে গরিবরা তার কোনো টাকাও নাই, কোনো হিসেবও নাই। কারণ 5 প্রশ্নের এটাও তো একটা আছে যে মিন আইনা ইকতাসাবা ওয়া ফিমা আনফাকা। কাল কিয়ামতের ময়দানে তিরমিজির হাদিসের মধ্যে আসছে না যে 4 প্রশ্নের, এক রাতে 4 আর এক রাতে 5 প্রশ্নের উত্তর দেওয়ার আগে কেউ 1 কদম সামনে অগ্রসর হইতে পারবে না। 5 নম্বর প্রশ্ন হলো মিন আইনা ইকতাসাবা ওয়া ফিমা আনফাকা। কোত্থেকে তুমি আয় করছো, কোথায় কোথায় তুমি ব্যয় করছো, হিসাব দাও, সামনে দাও। আমরা গরিব যারা আছি, কোনো আল্লাহ তুমি যা হিসাব করছো তো তুমি জানোই, যা আয় করছি সবই ব্যয় করছি, কোনো কি নাই, ব্যাংক বলে জমা টমা নাই। আল্লাহ তাআলা জান্নাতে চলে যাব। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন। ভাইরা আমার, যেই কথা বলছিলাম, আল্লাহর নিকটে যাওয়ার জন্য বহু বড় আলেম হওয়ার প্রয়োজন নাই, বহু বড় মুফতি মুহাদ্দিস হওয়ার প্রয়োজন নাই, অনেক কিছু জানার কোনো দরকার নাই। শুধুমাত্র আল্লাহর ইবাদত ফরজ বিধানের মাধ্যমে
ফরজ বিধানের মাধ্যমে 5 ওয়াক্ত নামাজ পড়া যেমন ফরজ, পর্দায় থাকা তেমন ফরজ, বছরে যাকাত ফরজ হইলে যাকাত দেওয়া ফরজ, ফরজ না হইলে আপনার যাকাত দেওয়ার দরকার নাই। যাদের হজ ফরজ হয়েছে হজ করা ফরজ, যাদের ফরজ হয় না তাও দরকার নাই। পর্দা পুশিদের মোতাবেক চলা ফরজ, হালালভাবে অর্থ উপার্জন করা ফরজ, পরিবার পরিজনকে দিনের পথে আনার চেষ্টা করা ফরজ। আনা কিন্তু ফরজ না, চেষ্টা করা ফরজ। আনা কিন্তু ফরজ না। আপনার ছেলের নামাজ পড়ানোই আপনার জন্য ফরজ না, তবে ওকে নামাজ পড়ানোর চেষ্টা করা ফরজ। যদি বলেন আমার সন্তানটাকে ওর নামাজ পড়ানো ফরজ, অর্থাৎ আমার সন্তানটাকে আমার নামাজ পড়ানো ফরজ, আমার বিবিটারে পর্দায় রাখানো আমার জন্য যদি ফরজ হয়, তাহলে কিন্তু লূত আলাইহিস সালামের, নূহ আলাইহিস সালামের জান্নাতে যাওয়ার কায়দা নাই। কেন? বলে যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের 4 সন্তানের এক সন্তান কিনআন এই বদমাইশ হয়ে গেছে, কিন্তু তাকে সে দিনের লাইনে আনার জন্য অনেক চেষ্টা করেছে। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 জন স্ত্রী ছিল, একজন ছিল নেককারিনী মহিলা, অপরজন ছিল বদকার শয়তানের হাড্ডি। এই মহিলাকেও তিনি দিনের পথে আনানোর চেষ্টা করেছেন, কিন্তু আনতে তিনি পারেন নাই। এই জন্য আল্লাহ পাক বলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, 25 নম্বর পারায় আল্লাহ পাক বলেন হে গোলাম, জাহান্নামের আগুন থেকে তুমি নিজে বাইসে থাকো, আর তোমার পরিবার পরিজন যারা আছে, তোমার অধীনস্থ যারা আছে, তাদেরকে বাঁচানোর চেষ্টা করো। কিন্তু তাদেরকে বাঁচানো ফরজ না, নিজেকে যেমন বাঁচানো ফরজ। ভালো মানুষ হওয়ার জন্য আল্লাহর কাছে অনেক কিছু হওয়ার দরকার নাই, তবে কিন্তু আবার মনে রাখতে হবে সন্তান দুলারের নামাজের কথা বললেন কিনা এটাও দেখতে হবে। ফজরের সময় নিজে একা উঠা ঠান্ডা পানি দ্বারা ওযু বানাইয়া মসজিদে আসেন, অথচ আপনার বড় সন্তান তার বয়স 30-35 বছর হয়ে গিয়েছে, বউ লইয়া ঘুমায়, তারে নামাজের জন্য একবারও ডাকলেন না, জান্নাত আপনিও পাবেন না। কারণ আপনার তারে গেড়ি দইরা মসজিদে নিয়ে আসার দায়িত্ব আপনার না, কিন্তু তারে ঘুম থেকে জাগাইয়া তারে ডাক দেওয়ার দায়িত্ব আপনার। চেষ্টা করা কি বলে? চেষ্টা করা ফরজ, তাকে কাজ করানো আপনার দায়িত্ব না। 30 নম্বর পারা সূরা গাশিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন? লাস্তা আলাইহিম বিমুসাইতির, যে তোমাকে তো দারোগা হিসেবে পাঠানো হয় না যে তুমি ওসি সাহেবের মতো আসামি ধরে মসজিদে নিয়ে আসবা, তোমাকে তো জন্য পাঠাই নাই, বরং আমা আলাইকা ইল্লাল বালাগ, দায়িত্ব শুধু কি করা? পৌঁছিয়ে দেওয়া। এজন্য আমরাও কি, আমাদেরও দায়িত্ব পৌঁছিয়ে দেওয়া, কোরআন ও হাদিসের আলোকে মিম্বর থেকে হক কথাগুলি পৌঁছিয়ে দেওয়া আপনার কান পর্যন্ত। আমল করানোর দায়িত্ব আমাদের না, আমল করলে আপনি জান্নাতি, না করলে আপনি জাহান্নামী, সম্পূর্ণই আপনার ব্যক্তিগত ব্যাপার, ঠিক কিনা? ভাইরা আমার, যেই কথা বলেছিলাম, আল্লাহর কাছে ভালো মানুষ হওয়ার জন্য বহুত বড় কিছু হওয়ার দরকার নাই, বরং নিজেই চেষ্টা করলেই পারবেন। বহুত বড় মুহাদ্দিস, বহুত বড় জাতওয়ালা হওয়ার দরকার নাই। শুধুমাত্র ফরজ বিধানগুলি আল্লাহ পাক রব্বুল আলামিনের মোটা কথাগুলি যদি আপনি পালন করতে পারেন, পাশাপাশি সামান্য যদি কিছু নফল যদি কেউ আদায় করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই বান্দা বহুত বড় দামি হইয়া যাবে। ওলামায়ে হিন্দ কা শানদার মাঝি একটা কিতাব আছে, ওলামায়ে হিন্দ কা শানদার মাঝি একটা চমৎকার কিতাব আছে। এই কিতাবের মধ্যে চমৎকার এক ঘটনা আজকে সকালবেলা পড়লাম। কি এমন সেই ঘটনা? ভারতের দিল্লি শহরে দাঁড়িয়ে আছে কুতুব মিনার। অনেকে সেই কুতুব মিনার দেখে আসছেন, সচক্ষে আসে না নাই, মোবাইলে আমরা অনেকেই দেখেছি সেই কুতুব মিনার। সেই কুতুব মিনার কার নামে দাঁড়িয়ে আছে? ভারতের জমিনের সন্তান আল্লামা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহি আলাইহির নামে বানানো এই কুতুব মিনার, যার নামে বানানো হয়েছে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহি আলাইহি, ইন্তেকালের আগ মুহূর্তে তার সন্তান এবং খাদেমদের ডাক দিয়া বললেন, হে আমার সন্তানেরা রে, তোমাদেরকে আমি আমার মরণের পূর্বে একটা ওসিয়ত, 2টা ওসিয়ত করে যাই। আমার মরণের পরে তোমরা এই 2 ওসিয়ত পালন করবা। 1 নাম্বার ওসিয়ত হলো, আমি যখন বখতিয়ার মারা যাইব, মারা যাওয়ার পর আমার শরীর গরম থাকতেই তোমরা আমাকে মাটির নিচে দাফন করে দিবা। 2 নাম্বার ওসিয়ত, আমার জানাজা এই ভারতের যে কোনো আলেম পড়াইতে পারবে না, বরং এলান করবা যার মধ্যে এই 4টা গুণ পাওয়া যাবে। কয়টা বলেন? 4টা গুণ যার মধ্যে পাওয়া যাবে, এই আলেম যেন আমাকে জানাজা পড়ায়। যদি 4 গুণওয়ালা আলেম না পাও,
চার গুণওয়ালা ব্যক্তি যদি না পাও, শুধু আলেমদের কথাই তিনি বলেন নাই, বলছেন চার গুণওয়ালা ব্যক্তি। চার গুণওয়ালা ব্যক্তি যদি তোমরা এই কোনো মানুষের মধ্যে চারটা গুণ যদি খুঁজে না পাও, আমার জানাজা তোমাদের দেওয়ার দরকার নাই, বরং তোমরা আমাকে জানাজা ছাড়াই দাফন করবা। উলামায়ে হাদিসের শানদার মাঝে কিতাবের মধ্যে আছে, এক পর্যায়ে আল্লাহর আলী কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহি আলাইহি ইন্তেকাল করে জমিন ছেড়ে চলে গেলেন। খাদেম সে তার উস্তাদের ওসিয়ত মোতাবেক দ্রুত তার দাফনের ব্যবস্থা করলেন, কাফনের ব্যবস্থা করলেন। হাজার হাজার লক্ষ লক্ষ উলামায়ে কেরাম সহ আপামর জনসাধারণ সকলেই সেই দিল্লিতে উপস্থিত হয়েছে। বিশাল বড় ময়দান। শাইখের ওসিয়াত, প্রথম ওসিয়াত, শরীর গরম থাকতেই তাড়াতাড়ি দাফন করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দ্রুত তোমরা মাইয়াতকে দাফন করো, কারণ যদি এই মাইয়াত যদি জান্নাতি হয়, তাহলে তোমরা একজন জান্নাতি মেহমানকে দুনিয়ায় রাইখা কষ্ট দিতেছো। আর যদি এই মাইয়াত জাহান্নামী হয়, তাহলে জাহান্নামের একটা আগুনের বোঝাকে তোমরা কাঁধে করে নিয়ে ঘুরতেছো। এই যে দুইটা কারণ, মানুষ মারা যাওয়ার পরে দুইটার যে কোনো একটাই হবে। যদি জান্নাতি হয়, দুনিয়ার চাইতে তো জান্নাতের কোনো তুলনাই হয় না। জান্নাতের মেহমানকে দুনিয়ায় রাইখা কষ্ট দিতেছেন। যদি জাহান্নামী হয়, অনার্থক জাহান্নামের বোঝা নিজের কাঁধের মধ্যে কইরা বহন করতেছেন। সমাজের মধ্যে আমরা কি তাকাইয়া দেখি, মানুষ যখন মারা যায় আমরা ফ্রিজিং গাড়ির মধ্যে রাইখা দেই, ঘন্টাকে ঘন্টা, দিনের পর দিন। কি লাভ হবে? সন্তান বিদেশে আছে, সৌদি আরবে আছে, মালয়েশিয়া আছে, কানাডায় আছে, সন্তান আইসা কি করবে? কয় বাবারে সুন্দর কইলে জড়াই একটা চিৎকার দেবে। কয় কি হবে? কয় কিছুই হবে না। অথচ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মানুষটার দ্রুত দাফন করার পর সন্তান বিদেশে আইসা, বিদেশ থেকে আইসা বাবার গলাটা জড়াইয়া যদি চিৎকার না দিয়া, যদি সন্তান মসজিদের মধ্যে আইসা 2 রাকাত নামাজ পড়া যদি ওই চিৎকারটা দেওয়ার মধ্যে নামাজের পরে দিত, নবী পাক বলেন সন্তানের দোয়াটা বাবার জন্য কবুল হইয়া বাবাকে জান্নাতি বলে লিখে দেয়। সব উল্টা কাম করি আমরা। কায়দা মতো 3 দিন 4 দিন ওখানে বসে হুটকি বানাইবেন আর সুটকি। মারা যাওয়ার সাথে সাথে দাফন ওসিয়ত করবেন সন্তানেরা, আমার সন্তানেরা যে যেখানে থাক কোনো অসুবিধা নাই, মারা যাব আমাকে দ্রুত দাফন কাফনের ব্যবস্থা করবো। পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। ভাইরা আমার, বিশাল বড় চাটিয়াল ময়দান। মানুষ আর মানুষ তুই করতেছে, মানুষের অভাব নাই। কিন্তু খাদেম এবার এলান করে দিলেন, কে পড়াবে? বখতিয়ারউদ্দিন কাকির জানাজার নামাজ। বলে যে 4টা গুণ যার মধ্যে আছে সে সামনে আগেই আসে। 4 গুণের ভিতরে 1 নাম্বার গুণ, এমন কোন ব্যক্তি আছেন যেই ব্যক্তির বালেগ হওয়ার পর থেকে নিয়ে আজ পর্যন্ত তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই। 1 নাম্বার গুণ, বালেগ হওয়ার পর থেকে নিয়ে আজ পর্যন্ত তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই। এমন কি আছেন? দ্রুত আপনি সামনে আগাই আসেন। 2 নাম্বার গুণ, এমন কোন ব্যক্তি আছে যেই ব্যক্তির বালেগ হওয়ার পর থেকে নিয়ে আজ পর্যন্ত আসরের নামাজের আগে 4 রাকাত সুন্নাত আছে, যেইটা সুন্নতে যায় না, অত্যন্ত দামি এক ইবাদত। ডাক দিয়ে বললেন, খাদেম বালেগ হওয়ার পর থেকে নিয়ে আজ পর্যন্ত এমন কোন ব্যক্তি আছেন যেই ব্যক্তি এই আসরের আগের 4 রাকাত নামাজ ছুটে নেয়, সামনে আগেই আসেন। 3 নাম্বার গুণের কথা বললেন। 3 নাম্বার গুণ হলো, এমন কোন ব্যক্তি আছেন যেই ব্যক্তি বালেগ হওয়ার পর থেকে নিয়ে অবৈধভাবে কোনো মহিলার দিকে তাকাইয়া দিলের মধ্যে খারাপ কোনো কল্পনা করেন নাই। একবার যদি দৃষ্টি করে আল্লাহ কয় মাফ, নবীও কয় মাফ, দ্বিতীয়বার আর তার দিকে তাকানো যাবে না। খাদেম ডাক দিয়া বললেন, এমন কোন ব্যক্তি আছো যেই ব্যক্তির মধ্যে এই 3য় গুণটাও আছে, বালেগ হওয়ার পর থেকে নিয়ে আজ পর্যন্ত কোনো বেগানা নারীর চেহারার দিকে তাকাইয়া দিলের মধ্যে খারাপ কোনো ধারণা তুমি করো না, এমন কোন ব্যক্তি আছো। 4 নাম্বার গুণের কথা বললেন, এমন কোন ব্যক্তি আছো বালেগ হওয়ার পর থেকে নিয়ে আজকে পর্যন্ত যা তাকবীরে উলা যার নামাজের মধ্যে ছুটে নাই। কয়টা গুণ? জোরে কান না সুবহানাল্লাহ। 1 নাম্বার তাহাজ্জুদ ছুটে নাই। 2 নাম্বার আছে
আসরের আগের 4 রাকাত সুন্নাতে জায়েদা ছুটে নাই। 3 নম্বরে বেগানা নারীর দিকে তাকাইয়া দিলের মধ্যে অবৈধ কোনো কল্পনা করে নাই। 4 নম্বর যার তাকবীরগুলো ছুটে নাই এমন কোন ব্যক্তি আছো? এই আওয়াজ শোনার পর লক্ষ লক্ষ উলামায়ে কেরাম, সাধারণ জনগণের কথাই তো বাদ দিয়ে দিলাম, লক্ষ লক্ষ উলামায়ে কেরাম পুরো একেবারে ময়দানটা খেয়ার কুটার মতো নরম হয়ে গেছে। উলামায়ে কেরামরাও তারা তাদের মাথাকে নিচের দিকে দৃষ্টি দিয়ে কয়, হায় হায়, এই 4 গুণ তো আমাদের মধ্যে নাই। কি ব্যাপার, কি হবে? শায়েখ ওসিয়ত করে গিয়েছে, যদি 4 গুণওয়ালা ব্যক্তি না পাওয়া যায় তার জানাজা আমাকে পড়াবা না, জানাজা ছাড়াই আমাকে দাফন দিয়ে দিবা। শায়েখের মুরিদান যারা আছে, ভক্তবৃন্দ, তার সন্তানেরা বারবার আওয়াজ করতেছে, শায়েখ যেহেতু বলে গিয়েছেন 4 গুণওয়ালা মানুষ তো ময়দানে অবশ্যই আছে, না হয়তো শায়েখ কোনোদিনও বলতেন না। আমার শায়েখ বলেছেন দ্রুত তাকে দাফন করার জন্য। ও ভাইরা আমার, আমাদের শায়েখকে কষ্ট দিও না, দ্রুত সামনে আগাই আসো। কেউ সামনে আসতেছে না, কেউ সামনে আসতেছে না। এক পর্যায়ে সিদ্ধান্ত নিয়ে নিল, না না, জানাজা হবে না, সবাই চলে যান, এই বখতিয়ার কাকি জানাজা হবে না, শায়েখকে জানাজা ছাড়াই দাফন দিয়ে দিব। যখন চতুর্দিক দিয়ে তার সন্তানেরা, মুরিদানেরা তার খাটটাকে উঠাইবে, এমন সময় পিছন থেকে কে যেন দৌড়াইয়া কান্না করতে করতে আসতেছে, বলে দাঁড়াও দাঁড়াও ভাইয়েরা আমার, দাঁড়াও। মানুষেরা তারা কি কর্তব্য বিমূঢ় হইয়া গেছে, হতভম্ব হইয়া পিছনের দিকে তাকায়, তাকাইয়া দেখে দুনিয়ার কোন খানকার কোন পীর সাহেব নয়, কোন হাদিসের শাইখ, কোন হাদিসের মসনাদের শাইখুল হাদিস নয়, কোন মাদ্রাসার প্রিন্সিপাল মুতামিম না, কোন মসজিদের খতিব সাহেব না, বরং তিনি হইলেন গোটা ভারত উপমহাদেশের দিল্লির সালতানাতের সুলতান, সুলতান শামসুদ্দিন আলতামাশ রহমাতুল্লাহ আলাইহি। ভারতের দিল্লির শাহী মসনদে, এখন তো বাংলাদেশ ভারত আলাদা আলাদা 6টা রাষ্ট্র হয়ে গেছে। সবাই আমরা জানি, গোটা এই 6 রাষ্ট্র মিলা বলা হইতো ভারতবর্ষ, ভারতবর্ষ বলা হতো। গোটা ভারতবর্ষের সুলতান, সুলতান শামসুদ্দিন আলতামাশ, ইংরেজিতে যার নাম বলা হয় শামসুদ্দিন ইলতুতমিশ, যিনি 1211 থেকে 1236 সন পর্যন্ত ভারতের 1211 থেকে 1236 সন পর্যন্ত রাষ্ট্রের মহানায়ক ছিলেন, সুলতান ছিলেন, মামলুক সালতানাতের যিনি সুলতান ছিলেন, দিল্লি সালতানাতের যিনি একজন অনন্য শাসক। এই ব্যক্তি একদিকে যেমন রাষ্ট্র পরিচালনা করে, গভীর রাতে উঠে আল্লাহর তাহাজ্জুদের নামাজ আদায় করে, একদিকে তেমনি ভাবে আবার সে রাষ্ট্রের কর্মকাজ করে, অপরদিকে তার আসরের আগের 4 রাকাত সুন্নাত কাজা নাই। একদিকে তিনি মসনদে বসে বিচার কার্য করেন, অপরদিকে তার তাকবীরুলটাও ছুটে না। একদিকে তিনি রাষ্ট্রীয় শাসক, অপরদিকে তিনি কোনো বেগানা নারীর দিকেও তাকায় না রে ভাই। এই ছিল আগের শাসকদের চরিত্র, এই ছিল আল্লাহওয়ালাদের নমুনা। আর এখন আমরা আলিম হইয়াও আল্লাহ পাক রব্বুল আলামিনের মুকাররব হইতে পারি না, ঠিক কিনা জোরে বলেন। এই জন্য বলেছিলাম আল্লাহওয়ালা হওয়ার জন্য, আল্লাহর নিকটে যাওয়ার জন্য বহুত বড় আলেম হওয়ার দরকার নাই, মুহাদ্দিস হওয়ার দরকার নাই, শাইখুল হাদিস হওয়ার দরকার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে যাওয়ার জন্য বেশি বেশি আল্লাহর কাছে তওবা করতে হবে, বেশি বেশি আল্লাহর কাছে ইস্তিগফার করতে হবে, বেশি বেশি রবের দুয়ারে কান্না করতে হবে রে ভাই। ও আমার কলিজার টুকরা যুবক বন্ধুগণ, বুড়া বাবারা, পর্দার অন্তরালের আমার আম্মা জানেরা, তাকাইয়া দেখে মাত্র 2-3 দিন আগে কি নিয়ে তুমি বাহাদুরি করো, কিসের তোমার এত সৌন্দর্যের গরম, কিসের তোমার ক্ষমতার গরম, কিসের তোমার টাকার গরম, কিসের তোমার জৌলস, কিসের তোমার নিজের মধ্যে শক্তি, কি দেখাও বাবা, কিচ্ছু না, কিচ্ছু না। যে কোনো সময় তোমাকে মরণ যখন ধরবে, তোমার শক্তিও শেষ হইয়া যাবে, তোমার টাকা পয়সাও শেষ হইয়া যাবে। 2-3 দিন আগের ঘটনা সবাই আমরা জানি। মাইলস্টোন স্কুলের মধ্যে
মধ্যে কোনো ফকিন্নির পোলাপান করে না, যাদের টাকা অভাব নাই, ক্ষমতার অভাব নাই, ছোট্ট ছোট্ট পিচ্ছি পিচ্ছি পোলাপান যারা কোনোদিন কল্পনাও করে নাই তাদের জীবনে এত বড় টেরেজালি ঘটনা ঘটে যাবে, যারা জীবনে কল্পনাও করে নাই, যাদের মা বাবারাও ভাবতেও পারে নাই, গোটা বাংলাদেশটায় সারা পৃথিবীর মানুষ এক মিনিট আগেও অনুভব করে নাই এমন একটা ঘটনা সোনার বাংলায় ঘটতে পারে। কিন্তু আল্লাহ পাক যদি ঘটান, দুনিয়ার কারোকে রোধ করার ক্ষমতা আছে? জোরে বলেননি। দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নাই বাধা দেওয়ার জন্য। যেই জিনিসটা আমি বুঝাইতে চাই, ছোট্ট ছোট্ট কোমলমতি বাচ্চারা আজকে মাটির নিচে তলদেশে চলিয়ে গেল রে বাবা, তুমিও যে কোনো সময় চলিয়ে যাইতে পারো। এই যে গত দুদিন আগে পদ্মা এই যে হাইওয়ে এক্সপ্রেসে কয়েকটা যুবক মোটর সাইকেল পাল্লা দেয়, সাথে সাথে দুইটা জায়গায় ব্রেক হয়ে গেল। ও আমার কলিজার টুকরা যুবক ভাইরা, তাড়াতাড়ি তওবার দরওয়াজা দিয়ে ফিরে আসো। যারা এতদিন দাড়ি কাটতা তওবা করো, কাটবো না। যারা ঘুষের সাথে জড়িত তওবা করো, খাবো না। যারা সুদের সাথে জড়িত তওবা করো, সুদের দ্বারে কাছেও যাবো না। যারা বেহায়া বেলাল্লাপানা উলঙ্গ নাচ গানে যারা আসক্ত, তওবা করো। আর কোনোদিন এই জাতীয় অন্যায়ের সাথে আমি থাকবো না, কারণ আমার রব আমাকে যে কোনো সময় টান দিয়া তার কাছে নিয়ে যাইতে পারে। যখন আল্লাহ টান দিবে, দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নাই। সবাই আমরা জানি, পেপার পত্রিকায়ও জানি, করোনার সময় যমুনা গ্রুপের মালিক ডাক দিয়ে বলেছিলেন, ডাক্তার সাহেবরা যদি চান আমার টাকা পয়সার ক্ষমতার কোনো কিছুর অভাব নাই, সাদা কাগজ নিয়ে আসেন। যত সম্পত্তির মালিক, যত টাকা পয়সার মালিক, যত ব্যাংক ব্যালেন্সের মালিক, বিদেশেও বেগম করার আমার অভাব নাই, সব আমি আপনাদের খাতার মধ্যে লিখে দিব। আপনারা আমাকে আমার জীবনটা শুধু ভিক্ষা দিবেন। আমি যমুনা গ্রুপের মালিক, যমুনা গ্রুপের পরিচয় দিব না। প্রয়োজনে একজন ভিক্ষুকের পরিচয় দিয়ে আল্লাহর এই জমিনে থাকবো। প্রয়োজনে জীবনটা ভিক্ষা দান দিতে পারছি নিজরে বলেন। দুনিয়ার কোনো মানুষের সম্ভব না। যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা ইস্তিগফার না করি, মরণের পরে কিন্তু কঠিন ধরা খেতে হবে। আর যদি আল্লাহর কাছে তওবা ইস্তিগফারের দরওয়াজা দিয়ে যদি আসতে পারি, আল্লাহর কাছে দানি বান্দা হব, দুনিয়ার মানুষের কাছে মহব্বতের পাত্র হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তওবা ইস্তিগফারের সাথে জুড়ে থাকার তৌফিক নসিব করুন বলে আমিন।